গেলে ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে আরেকটা ডেট দেওয়া হবে। তুমি যে কলেজে বা ট্রেনিং সেন্টারে সিট বুকিং করেছো সেই ট্রেনিং সেন্টারে কিন্তু তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আর সাথে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা অবশ্যই বের করে নিয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে কলেজ চয়েস ফিলিং এর জন্য তোমাদের আরেকটা ডেট দেওয়া হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর উপর ডিপেন্ড করছে তুমি কলেজ পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে তোমাদের আমি রেজাল্ট কবে দেবে, এরপরে তোমাদের কি কি কাজ করতে হবে সমস্তটা স্টেপ বাই স্টেপ জানাবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো রিসেন্ট তোমাদের এন্ট্রান্স এক্সাম হয়ে গেল 4 আগস্ট। তো আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে, কারণ আমিও কোশ্চেন পেপার দেখলাম, খুব একটা টাফ হয়নি। যারা প্রথম থেকে প্রিপারেশন নিয়েছো ভালোভাবে তাদের এক্সাম ভালোই হয়েছে, তারা প্রত্যেকেই চান্স পেয়ে যাবে, এটা নিয়ে চাপ নেই। তো তোমাদের অফিসিয়ালি আনসার কি পাবলিশড হয়ে গেছে, তো তোমরা একবার সবাই মিলিয়ে নেবে। যদিও তোমরা এক্সাম দেওয়ার পরে মিলিয়েছো, তারপরে একবার মেলাবে তোমাদের স্কোর কতটা কি আসলো না আসলো সেটা দেখে নেবে। তো তোমাদের রেজাল্ট হয়তো আগস্টের শেষে না হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দিয়ে দেবে, কারণ রেজাল্টের পরে অনেকগুলো প্রসেস আছে যেগুলো স্টেপ বাই স্টেপ হতেই থাকবে, একটা সময়ের ব্যাপার আছে। আর অক্টোবরের শেষ অক্টোবরের সেকেন্ড উইকে মনে হয় পুজো স্টার্ট হবে, তো পুজোর পরে হয়তো বা ক্লাস শুরু হয়ে যাবে। সেই জন্যই তোমরা যতজন এক্সাম দিয়েছো তোমাদের সববার রেজাল্ট বেরোবে, সাথে বেরিয়ে আসবে তোমাদের র্যাঙ্ক কার্ড। ওভারঅল তোমার র্যাঙ্ক কত, কাস্ট অনুযায়ী এসসি এসটি জেনারেল যার যে কাস্ট আছে সেই অনুযায়ী তোমার র্যাঙ্ক কত সেটাও বেরোবে। তো র্যাঙ্ক কার্ড বেরিয়ে আসার পর তোমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু একটা ডেট দেওয়া হবে, সেই ডেট অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য 400 থেকে 500 টাকা লাগবে, আর রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। এখানে তোমাদের মনের মধ্যে একটা কোশ্চিন আসতেই পারে যে রেজিস্ট্রেশনটা কারা করবে, সবাই করবে নাকি যাদের মার্কস ভালো র্যাঙ্ক ভালো তারা করবে। তো তাদেরকে একটা কথা বলতে চাই, এই রেজিস্ট্রেশনটা সবাই করতে পারবে, যাদের মার্কস ভালো আছে তারাও করতে পারবে, যাদের কম আছে তারাও করতে পারবে। তো তোমরা যে রেজিস্ট্রেশনটা পারলে সবাই করে নেবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে কলেজ চয়েস ফিলিংয়ের জন্য তোমাদের আরেকটা ডেট দেওয়া হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর উপরে ডিপেন্ড করছে তুমি কলেজ পাবে কি পাবে না। রেজিস্ট্রেশনের আগে এই বছরে কলেজ ওয়াইজ কত কি সিট আছে সমস্তটাই তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে জানতে পেরে যাবে। কীভাবে কলেজ চয়েস করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখবে যে কোন ট্রেনিং সেন্টারগুলো তোমার বাড়ি থেকে কাছে হচ্ছে, আর কোন ট্রেনিং সেন্টারগুলোতে ভ্যাকেন্সি বেশি আছে, সিট সংখ্যা বেশি আছে, সেই সেন্টারগুলো আগে দেওয়ার চেষ্টা করবে। এবার যাদের নাম্বার র্যাঙ্ক এগিয়ে আছে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, তারা তো পেয়ে যাবে ইজিলি। এবার যাদের একটু মার্কসটা কম আছে তারা দেখবে কি যে সবাই চায় যে 2 বছরে যাতে হস্টেলটা পাওয়া যায়। তো যে যে ট্রেনিং সেন্টারগুলোতে 2 বছরে হস্টেল পাওয়া যায় সেই ট্রেনিং সেন্টারগুলোকে পরে দেওয়ার চেষ্টা করবে। আর যেগুলোতে দেখবে যে হস্টেল নেই, সিট সংখ্যা বেশি আছে, সেই ট্রেনিং সেন্টারগুলোকে আগে দেবে। যাদের একটু মার্কসটা কম তারা এইভাবে করলে আমার মনে হয় তোমরা অনেকটা তোমাদের ইজি হবে সেন্টার পেতে। আর যারা জিএনএম করতে চাইছো তাদের ক্ষেত্রেও সেম, জিএনএম যে গভর্নমেন্ট ট্রেনিং সেন্টারগুলো আছে যেগুলো বাড়ির কাছাকাছি সেই ট্রেনিং সেন্টারগুলো দেবে। এবার এএনএমের ক্ষেত্রে তো প্রাইভেট হয় না, তো সেখানে কোনো ঝামেলা নেই। আর জিএনএমের ক্ষেত্রে প্রাইভেট যেহেতু ট্রেনিং সেন্টার আছে, তো সেক্ষেত্রে তোমরা আগে যেগুলো গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং সেন্টার আছে সেগুলোকে দেবে, প্রাইভেট দেবে, দেন তোমরা এএনএম যদি করতে চাও তাহলে এএনএম ট্রেনিং সেন্টারগুলোকে রাখতে পারো। এইভাবে তোমরা দেবে। কলেজ চয়েস ফিলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। তো তোমরা যখন করবে তখন কিন্তু দেখে শুনে করবে ভালোভাবে। তো এর পরের স্টেপ হলো কাউন্সেলিং। তো কাউন্সেলিং 4টে রাউন্ডে হয়, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং আর হচ্ছে মপ আপ। তো ফার্স্ট কাউন্সেলিংয়ে যখন তোমার লিস্ট বেরোবে তখন তোমরা দেখে নেবে যে তোমাদের নাম আছে কি নেই, তোমরা যে কলেজগুলো সিলেকশন করেছিলে সেই কলেজগুলোতে চান্স পেয়েছো কি না, যদি চান্স পাও কোন কলেজে পেয়েছো, কত নাম্বার সেটা কত নাম্বার তুমি যে চয়েস ফিলিংয়ে দিয়েছিলে কত নাম্বার ছিল সেখানে, কত নাম্বারে দিয়েছিলে, তো সেইভাবে তোমাদের কিন্তু নাম দেখাবে। তো যদি তোমাদের কাউন্সিলিংয়ে নাম আসে তাহলে সেই কলেজ পাওয়ার জন্য তোমাদেরকে 1000 টাকা দিয়ে সিট বুকিং কিন্তু করতে হবে সেই কলেজটা পাওয়ার জন্য। সিট বুকিং হয়ে গেলে ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে আরেকটা ডেট দেয়া হবে। তুমি যে কলেজে বা ট্রেনিং সেন্টারে সিট বুকিং করেছো সেই ট্রেনিং সেন্টারে গিয়ে কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, আর সাথে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো।
তো ওখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হবে এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো এবার যদি তোমাদের কোনো কারণে ওই ট্রেনিং সেন্টার পছন্দ না হয় বা বাড়ি থেকে অনেকটা দূরে তুমি আরও বাড়ির কাছাকাছি ট্রেনিং সেন্টার পেতে চাও, তাহলে ওখান থেকে একটা আপগ্রেডেশন ফর্ম দেবে, ওটাতে ইয়েস লিখতে হবে। লিখে তোমার মানে তুমি ওই ফর্মটা ফিল আপ করতে হবে। ওই ফর্মটা ফিল আপ করা মানে কি তুমি আপগ্রেড করতে চাও। তো ওখানে আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করার পর তোমাকে কিন্তু বাড়িতে এসে অনলাইনেও সেটা করতে হবে, অনলাইনে তোমাকে ফিল আপ করতে হবে। তো তোমরা একটা জিনিস ভয় পেতে পারো যে তোমরা যে ট্রেনিং সেন্টারে মানে সিটটা যে বুক করে রাখলে সেই সিটটা মানে তোমরা যদি সেই আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করো তাহলে পাবে কি পাবে না, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা সেটা পেয়ে যাবে, তোমার নামে বুক করা থেকে গেল। এবার তোমাকে নেক্সট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে। রেজাল্টের পরে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ভাইটাল, সেই জন্য কিন্তু দেখে শুনে সবাই কাজ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সটে কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।